প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি প্রত্যেকে ভালো আছেন। বি ইউজ টু এবং ইউজ টুর ব্যবহার আমরা প্রায় পরীক্ষাগুলোতে দেখি যে এই সমস্যাটা আমরা প্রায় সম্মুখীন হই যে বি ইউজ টু আসলে আমরা কি করব, আবার শুধু ইউজ টু আসলে আমরা আসলে পরের ভার্বে কি করব, আমরা আসলে অনেক সময় কনফিউশনে ভুগি। তো আসুন আমরা দেখি, আর কোনো কনফিউশন নয় ইনশাল্লাহ। তো আমরা দেখব যে মনে রাখবেন যে বি ইউজ টু যদি আমরা বাক্যে পাই, তার মানে তারপরের ভার্বটি অবশ্যই ভার্ব প্লাস আইএনজি হবে। আবার বলছি, বি ইউজ টু যদি বাক্যে আমরা পাই তাহলে পরের ভার্বটি অবশ্যই আইএনজি হবে। এখানে বি অর্থ হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং। তাহলে বি বলতে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং এর যে কোনো একটা হতে পারে। আমরা বুঝলাম যে বি ইউজ টু, বি, অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, বি, বিন, বিং এর সাথে ইউজ টু যদি থাকে তার মানে পরের ভার্বটা অবশ্যই আইএনজি যুক্ত করতে হবে। আবার শুধু ইউজ টু যদি আমরা বাক্যে পাই, অনলি ইউজ টু যদি আমরা পাই, তাহলে পরের ভার্বটি অবশ্যই বেস ভার্ব হবে, বেস ফর্ম হবে, মূল ভার্ব হবে। তো কেন হবে? কারণটা হচ্ছে ইউজ টুটা হচ্ছে মডাল অক্সিলারি, আর আমরা জানি মডাল অক্সিলারির পরে ভার্বের বেস ফর্ম হয়। তাহলে আমরা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা আরও ক্লিয়ার করবো ইনশাল্লাহ। এখানে দেখুন, হি ওয়াজ ইউজ টু প্লেয়িং ইন দ্য ফিল্ড। এখানে আমরা প্লেয়িং করলাম, প্লেয়িং করার কারণ হচ্ছে ওয়াজ ইউজ টু। ওয়াজ ইউজ টু মিনস বি ইউজ টু। তো বি ইউজ টু যদি থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আর পরের বাক্যে আমরা দেখব হি ইউজ টু প্লে ইন দ্য ফিল্ড। এখানে শুধু ইউজ টু আছে, আর শুধু ইউজ টু থাকার কারণে পরের ভার্বের বেস ফর্ম হবে। কারণ শুধু ইউজ টু হচ্ছে মডাল অক্সিলারি, আর যেহেতু মডাল অক্সিলারি সুতরাং পরের ভার্বটা অবশ্যই বেস ফর্ম হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে বি ইউজ টু থাকলে ভার্ব প্লাস আইএনজি হবে, আর শুধু ইউজ টু থাকলে ভার্বের বেস ফর্ম হবে। তো প্রিয় শিক্ষার্থী, আজ এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।